আমরা গিরিরাজ পরিক্রমা করতে করতে একবার ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন দর্শন করার জন্য এসেছি। এটি হলো কুসুম সরোবরের পর আর গোয়ালপুকুরের ঠিক মধ্যবর্তী স্থান। এখানে একটি রত্নবেদী রত্নকুণ্ড আছে। সেই রত্নকুণ্ডের পাশেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন বিরাজ করতেছে। আমরা সেই চরণ চিহ্ন দর্শন করার জন্য আমাদের ভক্তগণ সবাইকে নিয়ে এসেছি। এবার আমি আপনাদেরকে সেই চরণ চিহ্নটি দর্শন করাবো। এই দেখেন সেই চরণ চিহ্ন, এই যে হাত দেও, এই যে দেখেছো, ভগবান শ্রীকৃষ্ণ পাথর উপরে দাঁড়িয়ে বাঁশি বাজিয়েছিলেন। হ্যাঁ, বাঁশি বাজিয়েছিলেন, তখন এই পাথর গলে গিয়ে এই চিহ্ন পড়েছিল। ভগবান যখন আসতেন তখন এই দেখেন এর মধ্যে এখানে খাবার রেখে খেতেন, মনে আছেন? দুধ, ছাঁচ, দই নিয়ে আসতেন তো মাঠা, এই যে রাখতেন, ওর মধ্যে রেখে তারপরে খেতেন। সেইভাবে আজও পর্যন্ত সে কটুরি, এটাকে বলা হয় দুধের কটুরি। সেই কটুরি পাথরের মধ্যে দেখেছেন কীভাবে পড়ে আছে। এই হলো সেই অপ্রাকৃত চিন্ময় বস্তু গিরিরাজ গোবর্ধনের উপরেই। এই চারটি স্থানে ভগবানের চরণ চিহ্ন দেখা যায়। এক হলো কাম্যবনে চরণ পাহাড়ে। কাম্যবনে চরণ পাহাড়ে গেলে পরে ওখানে আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন দেখতে পাবেন। দ্বিতীয় হলো নন্দগ্রাম, নন্দীশ্বর পর্বতের উপরে যাওয়ার পরে ভগবানের চরণ চিহ্ন দেখতে পারবেন। তৃতীয় হলো বৈঠান, বৈঠান নামক গ্রামে গেলে পরে এখানে ভগবানের চরণ চিহ্ন দেখতে পাবেন। আর চতুর্থ হলো এই গিরিরাজ গোবর্ধন। এই গিরি গোবর্ধনের উপরে এভাবে অনেক চিহ্ন থাকলেও সব কিছু তো আমরা খুঁজে বের করা যায় না, কারণ মহাপ্রভুর নির্দেশ আছে আমাদের গিরিরাজ গোবর্ধনের উপরে চড়া নিষেধ। পরিক্রমা করো, পরিক্রমা করো, হরে কৃষ্ণ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে। তাই এই স্থানটা নিচে আছে বলে আমরা দর্শন করতে পারছি, না হলে আমরা এটাও দর্শন করতে পারতাম না। যাই হোক, ভগবত কৃপায় আমরা এই ভগবানের চরণ চিহ্ন দর্শন করার সুযোগ পেয়েছি। ভগবানের কৃপা করে দিয়েছেন, কারণ সবার দ্বারা যাওয়া সম্ভব নয় সেই কাম্যবনের চরণ পাহাড় বা বৈঠান গ্রাম বা নন্দগ্রাম, কিন্তু এই স্থানে সবাই আসতে পারে। গিরিরাজ পরিক্রমা করার সময় সবাই এই স্থানে আসতে পারেন এবং দর্শন করতে পারেন। তাই অত্যন্ত প্রসিদ্ধ স্থান হলেন গিরিরাজ গোবর্ধনের রত্নকুণ্ডের পাশেতেই এই চরণ চিহ্ন অবস্থান করতেছেন। আসো, রত্নকুণ্ডটা একটু আচমন করে যাও। সামনেই রত্নকুণ্ড, রত্নবেদী। শ্রীমতী রাধারানীকে নিয়ে গোবিন্দ এইখানে বসেছিলেন রত্নবেদীর উপরে, এবং এখানে ঝুলন লীলা আদি অনেক কিছু হয়েছিল। তাই এখনও সেই রত্নকুণ্ড অবস্থান করতেছেন। আমরা সেই রত্নকুণ্ডটাই ভক্তদেরকে দর্শন করাবো। এখানে চতুর্দিকে দেখেন জঙ্গল আর জঙ্গল, এখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই। এখানে এক সাধু মহাত্মা থাকেন, ওনার কয়েকটা গরু আছে, গোশালা, এই নিয়ে তিনি অবস্থান করতেছেন। চতুর্দিকে শুধু খালি জঙ্গল আর জঙ্গল। এখানে কোনো লোকজন, কারো বসতি নেই, বাড়িঘর কিচ্ছু নেই আশেপাশে, শুধু খালি এই রত্নবেদী, রত্ন সিংহাসন আপনাদেরকে দর্শন করাচ্ছি। এই হলো সেই রত্নকুণ্ড। ওই সামনে ঘাট আছে, ঘাটের দিকে যাও। এদিকে যাচ্ছ কেন? ওইদিকে যাও, ওইদিকে যাও। হ্যাঁ, সামনে ঘাট আছে, ঘাটে যাও। রত্নকুণ্ড দেখেছেন? দেখেন তারা কীভাবে স্নান করতেছে, জল খেলা করতেছে। রত্নকুণ্ড এসে গেছি, আমরা উপস্থিত হয়েছি। এই সমস্ত লীলাস্থান অনেকেই জানে না, অনেকেই আসে না। মানুষ যায় বড় বড় স্থান দেখার জন্য।
যে কালকে গিয়েছিলাম প্রেম মন্দির, লক্ষ লক্ষ লোকের ভিড়, বুঝেছেন? অথচ ওখানে ভগবানের লীলা কিছুই নয়। আর এখানে এত বড় একটা লীলাস্থান, দেখো এখানে একটা লোকের গমনাগমন নেই। হ্যাঁ দে, হ্যাঁ মানুষও স্নান করবে, বানরও স্নান করবে। এই দে ডুব দে স্নান কর, ডুব দে স্নান কর। ওই যে একটা সাঁতার দিচ্ছে, জল থেকে উঠলো। হ্যাঁ, এই সমস্ত গাছে আগে মুক্তা ধরতো, মুক্তা, ভগবান মুক্তা চাষ করেছিলেন। এই যে রত্নবেদী, এই স্থানে রাধাকৃষ্ণের কুঞ্জ, এই যে রত্নবেদী। 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা গ্রন্থটা পড়লে পরে এই স্থানের কথা পাবেন। এই রত্নবেদী না? হ্যাঁ, এখানে রাধাকৃষ্ণ একাসন উপবেশন করতেন, সখীরা আসতেন, ঝুলন ঝুলাতেন, নিত্যলীলা করতেন। রত্ন সিংহাসন রত্নবেদী গিরিরাজ মহারাজের। রত্ন সিংহাসন রত্নবেদী রাধা কৃষ্ণ অবস্থান করতেছেন। আমরা সেই প্রাকৃত রাধা গোবিন্দের রত্ন সিংহাসন আপনারা দর্শন করতে পাচ্ছেন। এখানে আসেন, ভগবান বিশ্রাম করছিলেন। সিংহাসনে অবস্থান করছিলেন। জয় রাধে শ্রী রাধে। চলো এইবার শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান আসুন, আসুন, চলে আসুন। এবার আমরা সামনে যাই। এই দেখো গিরিরাজ গোবর্ধন শিলা, এর মধ্যেও আছে চিহ্ন। এই দেখেন, এরা এই জন্য এটাকে বাঁধিয়ে রেখেছেন, পরিক্রমা করতেছেন। এটা ওরা নিত্য পূজা করেন, বুঝেছেন? এরা বাঁধিয়ে রেখেছেন, নিত্য পূজা করেন, যাতে বানরেরা উৎপাত করতে না পারে কোনো কিছু। দরজা আবার বন্ধ করে দিও, গেট বন্ধ করে দিও। চরণ চিহ্ন দর্শন করেছ? হ্যাঁ, ভাবে গিরিরাজ গোবর্ধনের উপরে অনেক লীলাস্থান আছে, কিন্তু সবাই সেগুলা জানেও না, সবাই আসেও না, দর্শনও করতে পারে না। আমাদের গ্রন্থ অনুসারে লেখা আছে, আমরা এসেছি। এই যে সব গিরি গোবর্ধন, এই গিরি গোবর্ধন শিলা দর্শন করতে পাচ্ছেন। গিরিরাজ মহারাজের পর্বত এখান থেকে দেখতে আস্তে আস্তে উঁচু হয়ে যাবে, দর্শন করতে পারবেন। কুসুম সরোবরের পর থেকেই দর্শন করা হয়, এর আগেরগুলা লুপ্ত হয়ে গিয়েছে, মানে মাটির নিচে চলে গেছেন। হে গিরিরাজ মহারাজ, হে গিরিধারী কৃপা করো। জয় গিরিধারী। गिरिराज महाराज महाराज तेरी माते मुकुट বিরাজ রহে। আপনাদেরকে দর্শন করাইলাম, আমিও দর্শন করলাম। ব্রহ্মার দুর্লভ স্থান হলো এই গিরিরাজের চরণ। দুধের বাটি, ভগবান পাথরে একটা পাথরের মধ্যে বসতেন, আর একটা পাথরের মধ্যে খাবার রেখে
তিনি খাওয়া দাওয়া করতেন। এই হলো সেই স্থান। চলুন ভক্তগণ, এবার আমরা বেরোচ্ছি, মানসী গঙ্গায় সোজা গিয়ে উপস্থিত হয়ে যাব, মানসী গঙ্গা দর্শন করব।